যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে এবার আনুষ্ঠানিকভাবে এন্ডেঞ্জার্ড বা বিপদগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে হিলসবরো পুলিশ। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এই দুই গবেষক গত 16 এপ্রিল থেকে নিখোঁজ এবং আজও তাদের সন্ধান মেলেনি। হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সম্প্রতি নতুন কিছু তথ্য সামনে এসেছে যার ভিত্তিতে এই দুজনকে বিপদগ্রস্ত বলে বিবেচনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 27 বছর বয়সী লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে পিএইচডি গবেষক ছিলেন এবং ফ্লোরিডার জলাভূমিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে গবেষণা করছিলেন। এ সপ্তাহেই ছিল তার থিসিস উপস্থাপনার কথা। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক। তাকে সর্বশেষ দেখা গেছে ইউএসএফ ক্যাম্পাসের প্রাকৃতিক ও পরিবেশ বিজ্ঞান ভবনে। বিশ্ববিদ্যালয় পুলিশের জনসংযোগ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন বলেন, পরিবারের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর তাদের জানানো হয় 18 এপ্রিল বিকেলে। এরপর সম্ভাব্য সকল পর্যায়ে চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ল্যারি ম্যাককিনন বলেন, গণবিজ্ঞপ্তি জারি করে সর্বসাধারণের সহায়তা চাওয়া হয়েছে। দুজনের ছবি সম্বলিত পোস্টার বিতরণ করার কথা জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, তারা এটা মনে করছেন না যে লিমন ও বৃষ্টি ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছে। তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এ যোগাযোগ করা হলে তারা জানিয়েছে এই দুই শিক্ষার্থীকে গ্রেফতারের কোনো তথ্য তাদের কাছে নেই। লিমন ও বৃষ্টির নিখোঁজ সংবাদে পুরো আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৎপর রয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে এফবিআইয়ের সম্পৃক্ততার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। এই দুজনকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করেনি বলেও নিশ্চিত করেছেন তারা। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।